ধরুন আপনার কাউকে ভালো লেগেছে, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কাউকে একটা, তাকে আপনি চাইছেন আপনার মনের কথা বলতে, কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না যে তাকে কিভাবে বলতে হয় বা তাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় বা তাকে কিভাবে বলতে পারি যে তুই আমার সঙ্গে কোথাও যাবি বা ডেটে যাবি। খুব কঠিন, আমরা বলতে পারি না। অথবা আপনার যে মানুষটাকে ভালো লেগেছে আপনি বুঝতে পারছেন না সেই মানুষটা আদৌ আপনাকে ভালোবাসে কিনা। এটা কিন্তু খুব কমন জিনিস। আর আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি একটা এমন টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই টপিকসটাতে আপনারা যদি ঠিকমতো ভিডিওটা দেখেন বা শোনেন, তাহলে যাকে আপনার ভালো লেগেছে তাকে তো মনের কথা বলতে পারবেনই, নট অনলি দ্যাট, সমাজে, অফিসে, কাজের জায়গায়, যে কোনো জায়গায় এইটা ব্যবহার করলে আপনার একটা ভ্যালু বাড়বে আর প্রত্যেকটা মানুষ আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সাইকোলজির 7টা টিপস শেখাবো। 7টা টিপস মিস করবেন না। 6 নম্বর আর 7 নম্বরটা দারুণ ইম্পর্টেন্ট। এই দুটো যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার ভ্যালু তো বাড়ছেই, আর যাকে মনের কথা বলতে পারছিলেন না আপনি সহজেই তাকে আপনার মনের কথা বলতে পারছেন, এবং সেই মানুষটা, আপনার বন্ধু বা বান্ধবী, আপনার দিকে দৌড়ে আসছে বা ছুটে আসছে আপনাকে ভালোবাসতে। আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে, যদি শেষ অবধি দেখেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটার নাম মাইন্ড ম্যাটার বাংলা। অনেক লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না, আর হ্যাঁ, অনেক কমেন্টস করতেও কিন্তু ভুলবেন না। কাজে দেরি না করে শুরু করি সেই 7টা সাইকোলজির টিপস, যেটা ব্যবহার করে আপনারা পারেন আপনার মনের কথা আপনার মনের মানুষের সামনে তুলে ধরতে। 1 নম্বর, নোবেল এজ এফেক্ট। নোবেল এজ এফেক্ট এইটা ব্যবহার করে আমরা আমাদের ভ্যালু বাড়াতে পারি। ধরুন আপনার কাউকে ভালো লেগেছে বা কাউকে আপনি ভালোবাসেন, আপনি চাইছেন সেও আপনাকে ভালোবাসুক বা আপনার দিকে অ্যাট্রাক্ট হোক। এইখানে কাজ করে এই নোবেল এজ এফেক্ট। কিভাবে বলছি, স্কিপ করবেন না, ভালো করে শুনবেন। নোবেল এজ এফেক্ট জিনিসটা হচ্ছে, আপনি কোনো ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখুন বা কোনো ভালো কাজ আপনি করার চেষ্টা করুন। যেমন চ্যারিটি হতে পারে, বাচ্চাদের পড়ানো হতে পারে, বয়স্ক মানুষদের সেবা করা হতে পারে, এমন কোনো কাজ যেটা সমাজের উপকারে লাগে। কেন? কারণ হচ্ছে, আপনি যখন এই ধরনের ভালো কাজ করবেন তখন আপনার যে মানুষটাকে পছন্দ হয়েছে বা যাকে আপনি আপনার মনের কথা বলতে চাইছেন কিন্তু পারছেন না, তার কাছে আপনার এই ভালো কাজের যে কাজটা আপনি করছেন সেই খবরটা কিন্তু তার কাছে পৌঁছবে। আর আমাদের হিউম্যান সাইকোলজি, আমরা শত খারাপ হলেও কেউ যদি কোনো একটু ভালো কাজ করে, সেটা আমাদের ব্রেনের ভেতরে একটা সাংঘাতিক সুন্দর এফেক্ট ফেলে এবং আমরা সেই মানুষটাকে পছন্দ করতে শুরু করি। কাজেই দেরি না করে ছোট ছোট ভালো কাজ করার চেষ্টা করুন, যাতে সমাজের উপকার হয়। দেখবেন যে মানুষটাকে আপনার মন থেকে পছন্দ হয়েছে, আপনার মনের কথা বলার আগেই সেই মানুষটা আপনার কাছে এসে তার মনের কথা বলে ফেলেছে। 2 নম্বর, সেটাকে বলা হয় এমপ্যাথি গ্যাপ। একটু ইংরেজি শব্দ বুঝিয়ে বলছি, কষ্ট করে একটু শুনবেন, দেখবেন বুঝতে পারবেন। 2 নম্বর, এমপ্যাথি গ্যাপ জিনিসটা কি? এটা একটা দারুণ জিনিস। এটা হচ্ছে, ধরুন আপনার যাকে পছন্দ হয়েছে, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, আপনি যখনই ভাবছেন তাকে আপনার মনের কথাটা বলতে যাবেন, সে হয়তো সেই মুহূর্তে বলছে, আমি তো তোর বন্ধু, তোকে তো আমি বন্ধুর মতো দেখি। কার কার লাইফে এটা ঘটেছে কমেন্ট করতে ভুলবেন না। এটা খুব কমন জিনিস। প্রতি ক্ষেত্রে যদি আমরা আমাদের ভালোবাসার কথাটা ভালোবাসার মানুষটাকে বলতে যাই, মানে যাকে আমার ভালো লেগেছে, সে কিন্তু প্রায় এটা বলে, তোকে তো আমি বন্ধুর মতো দেখি, তাই না? এটা থেকে কি করে বেরোতে হবে? এইখানেই কাজ করে এমপ্যাথি গ্যাপ। এই এমপ্যাথি গ্যাপে বলা হয় যে মানুষ এক এক সময় এক এক রকম মাইন্ড স্টেটে থাকে। মানে সবার মানসিকতা তো সবসময় একরকম থাকে না, আমাদের মানসিকতা এক এক সময় এক এক রকম থাকে। যেমন হট স্টেট, ইমোশনাল ডিজায়ার ড্রিভেন, বোঝাচ্ছি, ভালো করে শুনবেন। আরেকটা হচ্ছে কোল্ড স্টেট, সেখানে মানুষ লজিক্যাল আর রেশনাল থাকে। এই হট স্টেট জিনিসটা হচ্ছে যখন আমরা খুব ইমোশনাল থাকি, আবেগপ্রবণ অবস্থার মধ্যে থাকি। এবার আপনি যে মানুষটাকে ভালোবেসেছেন বা মন থেকে যাকে ভালো লেগেছে, ছেলে বা মেয়ে যেই হন না কেন, তাকে যদি এই হট স্টেজে ফেলতে পারেন তাহলেই দেখবেন আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। কিভাবে? ভালো করে শুনুন। আপনার একটি মেয়ে বা ছেলেকে আপনার পছন্দ, আপনি তার কাছে গিয়ে বলবেন যে তোর ওই বন্ধুটা কি কারোর সঙ্গে এনগেজ? যদি বয়ফ্রেন্ড হয় তাহলে তার কোনো বান্ধবীর কথা বলবেন, থাকি, বা যদি গার্লফ্রেন্ড হয় তার কোনো বান্ধবীর কথা জিজ্ঞেস করবেন, তোর ওই বন্ধু বা বান্ধবী কি এনগেজ? সে হয়তো উত্তর দেবে না, এনগেজ নয়। তখনই তাকে বলবেন, ওর ফোন নাম্বারটা দিবি, একটু কথা বলবো। আপনি যখনই তার থেকে ফোন নাম্বারটা চাইবেন, তখনই আমাদের ব্রেনে এটা ট্রিগার হয়ে যাবে, বা সেই মানুষটার ব্রেন এটা ট্রিগার হয়ে যাবে যে আমাকে পাত্তা না দিয়ে, আমাকে ভ্যালু না দিয়ে ও আমার বন্ধু বা বান্ধবীর খোঁজ করছে কেন। এবার হয়তো আপনি তার বন্ধু বা বান্ধবীকে ফোন করলেন, এমনি জাস্ট কল করলেন, সেই তার বন্ধু বা বান্ধবী এসে কিন্তু তাকে বলবে, তোর এই বন্ধু তো আমাকে ফোন করেছিল বা বান্ধবী তো আমাকে ফোন করেছিল। এতে কি হবে? আপনার পছন্দের মানুষটার মনের ভেতরে
ঈর্ষা তৈরি হবে, একটা জ্বালা তৈরি হবে যে আমাকে বাদ দিয়ে ওকে কেন এত সময় দিচ্ছে। এইটা যখনই আপনি তৈরি করতে পারবেন, তার ইমোশনকে ট্রিগার করতে পারবেন, তার আবেগটাকে যখন বার করে আনতে পারবেন এই হট স্টেজে, দেখবেন সে আপনার ব্যাপারে খোঁজ নিতে শুরু করেছে। আর ছোট্ট একটা জিনিস বলে দিই, যখন আপনি ফোন করবেন তার বন্ধু বা বান্ধবীকে, তখন একটু সুন্দর বা ভালো টোনে কথা বলার চেষ্টা করবেন, তার প্রশংসা করবে। আর তখন আপনি যে তার প্রশংসা করলেন, তার বন্ধু বা বান্ধবী এসে যখন আপনার পছন্দের মানুষটাকে এই কথাটা বলবে যে সে আমার প্রশংসা করেছে, এটা আপনার এই ভালোবাসার মানুষটা, যাকে আপনি বলতে পারছেন না, তার মধ্যে একটা সাংঘাতিক জেলাসি তৈরি করবে। আর সেটাই হবে আপনার মোক্ষম অস্ত্র তাকে কাছে পাওয়ার। এরপর আসছে 3 নম্বর, সেটাকে বলা হয় স্কারসিটি এফেক্ট। আরেকবার বলছি, স্কারসিটি এফেক্ট। ভালো করে শুনবেন জিনিসটা। নিজের ভ্যালু এতটা বাড়িয়ে দিতে হবে যে যে মানুষটাকে আমার পছন্দ হয়েছে সে উল্টে যেন আমাকে পছন্দ করতে শুরু করে। কিভাবে বলছি, সবসময় জানবেন যেটা হিউম্যান ক্যারেক্টার বা হিউম্যান সাইকোলজি, আমরা সেই জিনিসটার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হই বা সেই জিনিসটাকে আরো বেশি করে চাই যেটা সহজে আমরা পাই না। রাইট? যেটা আমরা সহজে পাই না সেটাকে আমরা বেশি করে চাই। এবারে এটা কিভাবে নিজের উপরে ব্যবহার করবেন, সবসময় নিজের ভ্যালুটা হাই রাখবেন। নিজেকে সহজেই ডাকলো, চলে গেলাম, ও একটা ফোন করলো, ফোনটা ধরে ফেললাম, নো। নিজের ভ্যালু বাড়ানোর জন্য নিজেকে একটুখানি জনসমক্ষের বা চোখের আড়ালে রাখতে শিখতে হবে। এই 3টে কাজ করা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। যে 3টে কাজ আমরা করি বলেই আমরা ইজিলি সকলের সামনে নিজেকে মেলে ধরি, সকলেই আমাদেরকে ভাবে এ খুব সহজলভ্য, সহজেই তো পাওয়া যায়, এর কোনো ভ্যালু নেই। এই 3টে কাজ কি কি ভালো করে শুনুন। যে 3টে কাজ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। তাকে টেক্সট বা মেসেজ করবেন না বা কল করবেন না। কাকে, যাকে আপনার ভালো লেগেছে বা যাকে আপনি আপনার মনের কথা, ভালোবাসার কথা বলতে চাইছেন, তার সমস্ত কথাতে হ্যাঁতে হ্যাঁ মেলাবেন না। সে যা বলছে তাতেই হ্যাঁ, সেটা বলা বন্ধ করতে হবে। ওভার এক্সাইটেড হবেন না। সে সামনে আসলো, সাংঘাতিক, আমার দারুণ লেগেছে, নো। ওভার এক্সাইটমেন্ট দেখাবেন না। আপনার কথার যে একটা মূল্য আছে, একটা দাম আছে, আপনার যে একটা ভ্যালু আছে, সেটা সেই মানুষটার সামনে সবসময় দেখানোর চেষ্টা আপনাকে করতে হবে। বেশিরভাগ সময় আমরা এটা ভুল করে ফেলি, তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে যাই, হয়ে গিয়ে সে যা বলছে তাই বলে ফেলি। এইটা করা থেকে কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসতে হবে বন্ধুরা। এবারে আপনাকে এই 3টে কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে নিজেকে বিজি দেখান। সবসময় আপনি ব্যস্ত থাকেন, আপনার প্রচুর কাজ আছে, ইউ আর অলওয়েজ বিজি, এটা শো করার চেষ্টা আপনাকে করতে হবে। সে যখনই আপনাকে ফোন করবে বা যখনই আপনার খোঁজ নেবে, আপনি তাকে বলবেন আমি এই কাজে ব্যস্ত ছিলাম। আইদার বলবেন আমি কোনো সোশ্যাল ওয়ার্ক করছিলাম, অথবা পড়াশোনা করছিলাম, অথবা কিছু একটা কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম, আমি মানুষটা বিজি, আমি কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। পারবেন তো? কে কে পারবেন কমেন্ট করতে ভুলবেন না। সোশ্যাল প্রুফ দেখানোর চেষ্টা করুন। সোশ্যাল প্রুফ মানে কি? আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে ছবি পোস্ট করতে পারেন যে আপনি এর সঙ্গে এই কাজটা করছিলেন বা আপনি ওইখানে সেই কাজটা করছিলেন। লোকে যত বেশি আপনার তারিফ করবে, সোশ্যাল মিডিয়ায় যত বেশি আপনাকে নিয়ে ভালো কথা বলবে, আপনার ভ্যালু তত বাড়বে। আপনাকে মানুষ তত বেশি খোঁজার চেষ্টা করবে, তত বেশি ছোঁয়ার চেষ্টা করবে, তত বেশি পাওয়ার চেষ্টা করবে। নিজেকে আনপ্রেডিক্টেবল তৈরি করুন। জিনিসটা কি? আপনাকে দেখে যেন সহজেই কেউ বুঝতে না পারে আপনি কি করবেন বা এরপরে কি করতে পারেন, সেটা যেন বুঝতে না পারে। এরপর আসছি 4 নম্বর, সাজেস্টিবিলিটি এফেক্ট। এই জিনিসটা হচ্ছে কথা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করতে হবে। আপনারা দেখবেন যে আপনাদের মধ্যে এরকম অনেক বন্ধু বান্ধব আছেন যারা খুব সুন্দর কথা বলেন, এমন একটা কথা বলেন যেটা আমাদের সারা জীবন মনে থাকে বা বেশ কিছুদিন আমরা সেই কথাটা মনে রাখার চেষ্টা করি। এবার এইটা কেন হয়? কারণটা হচ্ছে সেই মানুষটা, আপনার বন্ধু বা বান্ধবী বা যে লোককে আমরা দেখি, তারা সাজেস্টিবিলিটি ওয়ার্ডটা ব্যবহার করে। এই সাজেস্টিবিলিটি ওয়ার্ডটা কি? জিনিসটা হচ্ছে এমন শব্দ বলবেন বা এমন কথা বলবেন যেটা মানুষ সহজে বুঝতে পারে বা সহজে মনে রাখতে পারে। এমন কোনো কঠিন ভাষা বা কঠিন শব্দ ইউজ করবেন না, এমন কোনো ইংরেজি বা বিদেশি ভাষা ইউজ করবেন না যেটা মানুষের মনে কোনো দাগ ফেলে না বা জায়গা তৈরি করে না। সুন্দর কথা বলার চেষ্টা করবেন, ইজি কথা বলার চেষ্টা করবেন, যে কথাগুলো আমরা রেগুলার লাইফে বা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। বা এমন কিছু বলার সময় বোঝানোর চেষ্টা করবেন খুব ইজিলি, খুব সুন্দর একটা মজার কথা দিয়ে, যাতে মানুষ আপনার কথা মনে রাখে। কারণ কোনো মজার কথা বা কেউ সুন্দর কথা বললে কিন্তু সেই কথাটা আমাদের বহুদিন মনের মধ্যে থেকে যায়। আর এটাই হলো সাজেস্টিবিলিটি ওয়ার্ডের এফেক্ট। আমাদের ব্রেন সেটাই ধরে নেয় বা সেটাই রেকর্ড করে নেয় যে শব্দটা আমরা সারাক্ষণ শুনছি এবং সেটা আমাদের মনে থাকে। পারবেন তো? শেখার চেষ্টা করুন সাজেস্টিবিলিটি ওয়ার্ড, মজার শব্দ, ইজি ওয়ার্ড, যেটা বললে আপনার সামনের মানুষটা বহুদিন আপনার কথা মনে রাখবে। শুধু তাই নয়, নেক্সট টাইম যখন তার সঙ্গে আপনার দেখা হবে, সে কিন্তু আপনার কাছে আসবে এবং আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। আর এটাই সুযোগ কিসের? মনের কথা বলে ফেলার। পারবেন তো? পারতে আপনাকে হবেই। এরপর আসছে 5 নম্বর, সেটা হচ্ছে ফ্রেমিং এফেক্ট। সেটা হচ্ছে ফ্রেমিং এফেক্ট। বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করুন।
এটা কখন কাজে লাগে জানেন? যখন আপনি চাইছেন যে আপনার ওই পছন্দের মানুষটা আপনার সঙ্গে একটু রেস্টুরেন্টে যাক বা একটু ডেটে যাক, বা আপনি চাইছেন তার সঙ্গে একটু কফি খেতে বা তার সঙ্গে একটু সময় কাটাতে, কিন্তু বেশিরভাগ সময় আমরা ভুলটা কি করে ফেলি, তাকে বলতে পারি না, বা বলার যে টেকনিক বা যেভাবে তাকে অ্যাপ্রোচ করি শুরুতেই সে না বলে দেয়। কার কার লাইফে হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যাই হোক, বোঝাচ্ছি, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে কিভাবে অ্যাপ্রোচ করবো তাকে। আমি বহু ছেলে বা মেয়েকে দেখেছি যে তার বন্ধু বা বান্ধবীকে গিয়ে বলছে, চল না কফি খেতে যাবি, সে বলে দিল মুখের উপরে না। আবার কিছু মানুষকে দেখেছি তারা বসিং এফেক্ট করে, বসের মতো, কাল কিন্তু আমরা কফি খেতে যাচ্ছি, তুইও চলবি আমার সঙ্গে বা যাবি, তাৎক্ষণিক মুখের উপর বলে দেবে না যাবো না। হয়েছে আশা করি আপনাদের সঙ্গে? যদি না হয়ে থাকে ভালো, যদি হয়ে থাকে তাহলে পরের কথাগুলো শোনার চেষ্টা করুন। এবারে বলছি আপনি কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার এই পছন্দের মানুষটা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সামনে গিয়ে অপশন দিতে হবে। কিরকম? তুই চা ভালোবাসিস, কফি ভালোবাসিস, না কোল্ড ড্রিঙ্কস ভালোবাসিস? সে হয়তো বলবে চা ভালোবাসি। সঙ্গে সঙ্গে আপনি বলবেন এই উইকেন্ডে আমরা কিন্তু তোর পছন্দের জিনিসটাই খেতে যাব। কেন? আপনি যখনই তার সামনে তিনটে অপশন দিয়ে দিলেন, আমাদের ব্রেন ওই অপশনের মধ্যে থেকে চয়েস করতে ভালোবাসে, আমরা চুজ করতে ভালোবাসি। তিনটে অপশন দিয়েছেন, যে কোনো একটা সে চুজ করবে। তার মাথার মধ্যে কিন্তু আপনি যে তাকে যাওয়ার কথাটা বলছেন বা তার সঙ্গে যে সময় কাটাবেন সেটা তার মাথায় ট্রিগার করে না, বা আমাদের ব্রেন সেটা নেয় না। ব্রেন তখন ব্যস্ত কিসে? চয়েসের জিনিসটাকে বলতে। করে দেখুন, অ্যাপ্লাই করে, আমি 100% শিওর আপনার ভালোবাসার মানুষটা আপনার সঙ্গে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস যেটাই চান রেস্টুরেন্টে গিয়ে সময় কাটাতে রাজি হবে, আর আপনি মোক্ষম সময় মনের কথাটা বলে ফেলবেন। এরপর আসছি 6 নম্বর, যেটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্ট। ইংরেজি শব্দ, গুগল করে দেখে নিতে পারেন, আমি বুঝিয়ে দিচ্ছি এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্টটা কি। এটা বহু বিখ্যাত মানুষ এই এফেক্টটা ব্যবহার করেন বা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকেন। আপনিও করতে পারেন, ভালো করে শুনুন। আপনার এই পছন্দের মানুষটাকে বা ভালোবাসার মানুষটাকে আপনার নিজের ভেতরে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট মানে কি? টাকা পয়সা নয়। তাকে এটা বোঝাতে হবে যে এই মানুষটা, আপনার যাকে পছন্দ হয়েছে সেই মানুষটা আপনার কাছে খুব ভ্যালুয়েবল, এবং ওনার কথা আপনার পছন্দ হয় বা ওনার থেকে সাজেশন আপনি চান। বোঝাচ্ছি, ভালো করে শুনুন। এটা সাইকোলজিতে বলা হয় যে আমরা যদি কোনো মানুষের থেকে ছোট্ট একটু ফেভার বা ছোট একটু সাহায্য চাই, সেই মানুষটা ভেবে নেয় যে এই আমার উপরে ডিপেন্ডেন্ট, বা এই মানুষটা আমার কথা শুনে চলছে, বা আমি একে কন্ট্রোল করতে পারি। এটাকেই বলা হয় আপনি ওই মানুষটাকে আপনার ভেতরে ঢুকিয়ে নিলেন বা ইনভেস্ট করে ফেলেন। মানে তার থেকে আপনি যে কিছু চাইলেন, যা কিছু হতে পারে, এই চাওয়াটা সেই মানুষটাকে আপনার ভেতরে ঢুকিয়ে আনলো, বা আপনার মনের সঙ্গে তার মনের একটা বন্ধন তৈরি করে ফেলল। এবার এটা কিভাবে ব্যবহার করতে হয় জিনিসটা বললেই বুঝতে পারবেন আমি এক্স্যাক্টলি কি বলতে চাইছিলাম। ধরুন আপনার যাকে ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা ফলো করার চেষ্টা করুন। তার ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেটা আছে সেখানে গিয়ে স্ট্যাটাস গুলো দেখুন। যদি দেখেন যে সে কোথাও বেড়াতে গেছে বা কোথাও ঘুরতে গেছিল, সেই ছবিটা দেখে তাকে ফোন করুন বা টেক্সট করে বলতে পারেন যে তুমি কোথায় গেছিলে, জায়গাটা তো খুব সুন্দর। সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে যে আমি এই জায়গাটায় বেড়াতে গেছিলাম। আপনি সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করুন বা আবার মেসেজ করুন যে তুই কোথায় ছিলি, আমাকে একটু ডিটেলস বলবি বা একটু ডিটেলস বলবে, আমিও বেড়াতে যেতে চাই, কিরকম খরচা হয় না হয়। এই যে আপনি তাকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করে ফেলেন, বা তার থেকে যে একটা হেল্প চাইলেন বা বেড়াতে যাওয়ার ব্যাপারে একটা সাজেশন চাইলেন। যখনই আমরা কারো থেকে সাজেশন চাই বা কেউ যদি আমাদের সাজেশন দেয়, সে ইমোশনালি আমার সঙ্গে অ্যাটাচড হয়ে যায়, বা আমার মনের সঙ্গে তার মনের একটা সম্পর্ক বা একটা বন্ধন তৈরি হয়। আর এটাই হলো সাইকোলজির বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্টের মজা বা ম্যাজিক। এরপর আসছে 7 নম্বর, পিক এন্ড রুল এফেক্ট। ভীষণ ইম্পর্টেন্ট। সবসময় জানবেন আপনার লাস্ট ইমপ্রেশন কিন্তু আপনার সারা জীবন সেই মানুষটার মনে একটা ছাপ ফেলে যাবে। দেখুন, আপনি যত টেকনিক অ্যাপ্লাই করে এলেন, এই টেকনিকটা যদি ঠিক মতো ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু বাকি কোনো টেকনিক কাজ করবে না। কারণটা হচ্ছে পিক অ্যান্ড রুল এফেক্টটা বলে যে প্রত্যেক মানুষের মিডল আর লাস্ট, এই দুটো এফেক্ট বা মিডল আর লাস্টে কি করলো সেটা সারা জীবন একটা মানুষের মনে দাগ তৈরি করে বা ছাপ ফেলে যায়। আপনার লাস্ট ইমপ্রেশন যত ভালো হবে, আপনার সামনের মানুষটা বা ভালোবাসার মানুষটা তত বেশি আপনার প্রতি আকৃষ্ট হবে। একটা ছোট্ট ট্যাকটিক বলে দিই। ধরুন আপনি আপনার ভালোবাসার মানুষটার সঙ্গে, বন্ধু বা বান্ধবী বা পার্টনারের সঙ্গে ডেটে গেছেন, বা কোথাও রেস্টুরেন্টে গেছেন, বা কোথাও ঘুরতে গেছেন, যেখানে আপনি চাইছেন এই ঘোরার পরে যেন এমন একটা সুযোগ তৈরি হয় যেখানে আপনি আপনার মনের কথাটা বলতে পারেন। কি মনে আসে? তো আসলে কমেন্ট করবে না, কমেন্ট করতে হবে না, শুনুন। আপনি যখন দেখা হয়ে গেল, কথা হয়ে গেল, ওই সময় একটু রুমের বাইরে গেলেন বা
বা রেস্টুরেন্টের ওয়াশরুমে গেলেন বা একটু দূরে চলে গিয়ে আপনার কোনো এক বন্ধুকে ফোন করে বলবেন আমাকে ঠিক 5 মিনিট পরে ফোন কর। কি বলবেন? 5 মিনিট পরে ফোন করতে বলে আপনি আবার আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কাছে চলে এলেন। এবার সেই বন্ধুর ঠিক 5 মিনিট পরে যখন আপনাকে ফোন করলো, আপনি ফোনটা ধরে বলবেন গম্ভীর হয়ে, হ্যাঁ আসছি, আমার এখানে হয়ে গেছে, আমি এখন ফ্রি। আপনি যখনই এই কথাটা বলবেন, ইউ আর নাও ফ্রি, আপনার সামনে বসা মানুষটার মনের মধ্যে আবার একটা কিউরিওসিটি তৈরি হবে যে এতক্ষণ তো গল্প করলো, আবার কার কাছে যাচ্ছে। আপনাকে সে হয়তো জিজ্ঞেস করতে পারেন, মুচকি এসে বলবেন এখন বলবো না, পরে বলবো। আপনি যখনই তার মনের ভেতরে একটা কিউরিওসিটি তৈরি করলেন, সাইকোলজিক্যালি তার মনের মধ্যে একটা জেলাসি তৈরি হলো, এবং আপনি দেখে নেবেন আপনি বাড়ি ফিরে আসার আধ ঘন্টার মধ্যে তিনি আইদার টেক্সট করবেন বা মেসেজ করবেন বা ফোন করবেন যে হ্যাঁ রে, আমার সঙ্গে সময় কাটালি কিরকম লাগলো, বা আমার সঙ্গে যে সন্ধ্যেটা কাটালি কিরকম লাগলো, বা উল্টে জিজ্ঞেস করতে পারে আমাকে তোর কিরকম লাগে। আর এই সময় আপনাকে কি করতে হবে? একই জিনিস, মনের কথাটা বলে ফেলুন। দেখবেন ভালোবাসার মানুষ আর বেশি দূরে নেই, এসে গেছে আপনার মনের কাছাকাছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। ভালো থাকবেন।